হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তুমি যদি একজন প্রফেশনাল ট্রেডার হতে চাও বা ট্রেডিংয়ে কন্টিনিউ প্রফিট করতে চাও, তাহলে তোমাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে কখন কোন ক্যান্ডেলটা হলে মার্কেট কোন দিকে যাবে। মার্কেটে আমরা সাধারণত দুই ধরনের ক্যান্ডেল দেখতে পাই, একটা হলো গ্রিন ক্যান্ডেল আর একটা হলো রেড ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলকে আমরা ট্রেডিংয়ের ভাষায় বলি বুলিশ ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলকে আমরা বলি বিয়ারিশ ক্যান্ডেল। কিন্তু এই গ্রিন বা রেড ক্যান্ডেল হওয়ার পিছনে একটা সাইকোলজি থাকে, যেটা আজকের ভিডিওতে আমরা শিখবো। আমি ধরে নিলাম ট্রেডিংয়ে তুমি একদম নতুন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে তুমি কিছু জানো না। সেই জন্য আজ আমি তোমাদেরকে একদম শুরু থেকে শেখাবো যে গ্রিন আর রেড ক্যান্ডেল কেন বা কিভাবে তৈরি হয় এবং এর পিছনে সাইকোলজিটা কি। কিন্তু ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, তো স্ক্রিনে আমরা চলে এসেছি। তো সব থেকে প্রথমে আমরা এখানে শিখবো যে গ্রিন ক্যান্ডেল, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল আছে, তো এটা কেন হয়, এই ক্যান্ডেলটা গ্রিন কেন হলো আর এই ক্যান্ডেলটা রেড কেন হলো, এর পিছনের কালারের পিছনের কারণটা দেখবো, গ্রিন হওয়ার কারণ আর এটা রেড হওয়ার কারণ। দেখো, আমি সব থেকে প্রথমে বলে রাখি, গ্রিন যে ক্যান্ডেল হবে সেটা হচ্ছে বাইং প্রেসার, এই ক্যান্ডেলটাতে বাইং হয়েছে সেই জন্য এটা গ্রিন হয়েছে, আর এটাতে সেলিং হয়েছে সেই জন্য এটা রেড হয়েছে। এবার বাইং হচ্ছে সেলিং হচ্ছে আমরা কি করে বুঝবো? দেখো, গ্রিন ক্যান্ডেল আমি তোমাদের যে সুবিধার্থে আমি লিখে রেখেছি এখানে, এই যে দেখতে পাচ্ছ এখানে ওপেন হাই, এখানেও হাই ক্লোজ, এগুলো সব লিখে রেখেছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এবার দেখো, গ্রিন ক্যান্ডেল সবসময় আমি তোমাদেরকে বলে রাখি, গ্রিন ক্যান্ডেল ওপেন হবে সবসময় নিচ থেকে, এই যে এইখান থেকে গ্রিন ক্যান্ডেল ওপেন হবে, আর ক্লোজ করতে হবে ক্যান্ডেলটা যে তৈরি হওয়া শুরু হলো সেটা বন্ধ করতে হবে বা শেষ করতে হবে। দেখো, গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে শেষ হবে, নিচ থেকে শুরু হবে আর উপরে গিয়ে শেষ হবে। বাইং হচ্ছে যেহেতু নিচ থেকে বাইং করে উপরে যায়, সবসময় বাইং মানেই নিচ থেকে উপরে যাবে আর সেলিং মানেই উপর থেকে নিচে আসবে। এই কথাটা বোঝা গেল। গ্রিন ক্যান্ডেল ওপেন নিচে হবে আর ক্লোজিং হবে উপরে। এবার তোমরা দেখো যে এই যে সরু সরু একটা লাঠির মতো বেরিয়েছে সিম্পিল, এই দুটো কি তোমরা তো জিজ্ঞাসা করতে পারো। এই যে গ্রিন ক্যান্ডেলটা এইখানে তৈরি হওয়া শুরু হয়েছিল, এরপর গ্রিন ক্যান্ডেলটা কী হয়েছে, একটু সেলিং হয়েছে সেই জন্য একটু নিচে নেমে এসেছে। নিচে নেমে আসার পর বায়ার যারা আছে তারা বাইং করে এই হাই অবধি নিয়ে গেছিলো। হাই অবধি নিয়ে যাওয়ার পরে আবার সেলিং প্রেসার একটু এসেছে, সেই জন্য একটু নিচে এসে ক্লোজিং দিয়ে দিচ্ছে। সেই জন্যে এই যে মার্কেট এখানে অবধি গিয়েছিল সেই জন্য একটা চিহ্ন ছড়ে গেছে, যেটাকে আমরা বলি শ্যাডো বা ছায়া, বাংলায় বলি ছায়া বা ভিক, এরকম বলে থাকি, ঠিক আছে? এটাকে শ্যাডো বলা যায় সিম্পলি। এই যে সরু সরু লাঠিগুলো এগুলোকে শ্যাডো বলা যায়, ঠিক আছে? তাহলে গ্রিন ক্যান্ডেল হওয়ার পিছনের কারণটা বোঝা গেল। এবার আসি রেড ক্যান্ডেল। দেখো, রেড ক্যান্ডেল সবসময় ওপেন হবে এই উপর থেকে, এই যে ওপেন লেখা আছে এইখান থেকে। রেড মানেই উপর থেকে নিচে আসবে, এটা আমি সবসময় বলতেছি, রেড মানেই উপর থেকে নিচে আসবে। এই যে রেড হয়েছে এখানে, এটা ওপেন হয়েছে এইখানটায়, আর ক্লোজ কোথায় হয়েছে, ক্লোজ হয়েছে এই জায়গাটায়। ঠিক সেই রকম এই যে লো, এই যে সরু সরু লাঠির মতো, এইগুলো কেন হয়েছে? এইগুলো হওয়ার পিছনের কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি, যেরকম গ্রিন ক্যান্ডেলে ছিল সেই রকমই রেড ক্যান্ডেলে হয়েছে। রেড ক্যান্ডেলে কী হয়েছে, মার্কেট এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর কিছু বায়ার্সরা এসেছে যারা বাইং করে, তারা এখানে এসে মার্কেটকে বাইং করেছে, সেই জন্য এত দূর উপর গেছিলো। কিন্তু বাইং করার পর এখান থেকে সেলাররা আবার কী করেছে, একদম নিচে নিয়ে চলে এসেছে, এক ধাক্কায় নিচে নিয়ে এসে এই যে লো এইখানে নিয়ে এসেছিলো, কিন্তু এই লোতে আসতে কিছু বায়াররা আবার বাই করে এইখানে গেছে, এইখানে যেতে মার্কেট ক্লোজিং দিয়ে দিয়েছে। তাহলে সেই জন্য এখানে ওপেন এখানে ক্লোজ, কিন্তু যেহেতু এইখানে অবধি গিয়েছিল মার্কেট, সেই জন্যে কিছু ছায়া ছেড়ে গেছে বা চিহ্ন ছেড়ে গেছে, যেটাকে আমি সংক্ষেপে বলে থাকি, ঠিক আছে? তাহলে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলের পিছনের যে হওয়ার কারণ সেটা বোঝা গেল। তো এবার নেক্সট যে ক্যান্ডেলটা আছে ওইটাকে বলি, যেটাকে হ্যামার ক্যান্ডেল বলি আমরা। হ্যামার, দেখো হ্যামার ক্যান্ডেল নাম জেনে কোনো লাভ নেই, কারণ মার্কেটে ক্যান্ডেল স্টিক আছে প্রায় 200টার মতো ক্যান্ডেল স্টিক আছে। তো তুমি কি সব ক্যান্ডেল মুখস্থ করে রাখবে? নিশ্চয়ই তোমার পক্ষে সব ক্যান্ডেল মুখস্থ করা সম্ভব নয়। সেই জন্যে ক্যান্ডেল নাম মুখস্থ করে ক্যান্ডেলের সাইকোলজিটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ক্যান্ডেলের এই যে এখানে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছ, এই যে এই ক্যান্ডেলের যে লাঠি বা শ্যাডোটা অনেক বড়, কিন্তু ক্যান্ডেলের সাইজ দেখতে পাচ্ছ কত ছোট। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ক্যান্ডেল যখন ওপেন হয়েছে তখন এইখানটাই ওপেন হয়েছে। গ্রিন ক্যান্ডেল যেহেতু হয়েছে সেই জন্য নিচে ওপেন, সবসময় বলি নিচে ওপেন হওয়ার পর সেলাররা কী করেছে, মার্কেটকে নিচে নামানোর চেষ্টা করেছে, এক ধাক্কায় মার্কেটকে নিচে নিয়ে এসেছে সেলাররা। তো মার্কেটকে এক ধাক্কায় এইখানে নিয়ে চলে এসেছে, কিন্তু এইখানে আসার পর কী হয়েছে, যারা বায়ার ছিল তারা কী করেছে, এইখানে প্রচুর পরিমাণে বাইং করেছে। বাইং করার পরই মার্কেট এখানে উপরে চলে গেছে। এবার যেহেতু মার্কেট এখানে অবধি এসেছিল সেই জন্য একটা ছায়া বা শ্যাডো ছেড়ে গেছে, সেই জন্যে এই লাঠিটা চিহ্নটা হয়ে আছে। এবার মার্কেটে যেহেতু এরকম লাঠি দেখতে যদি পাও, নিচের দিকে যদি লাঠি দেখে, তার মানে এখানে বাইং প্রেসার এসেছে মার্কেটে, প্রচুর বাইং প্রেসার আসার কারণে মার্কেটে এই রকম শ্যাডো তৈরি হয় ক্যান্ডেলে।
অতএব এই ক্যান্ডেল যদি তোমরা দেখতে পাও সাপোর্টে এই ক্যান্ডেল যদি দেখতে পাও তোমরা এগুলোকে বাইং করতে পারো এই জায়গায়। এরপর দেখতে পাচ্ছ তোমরা এখানে মার্কেট উপরে গেছে। সিম্পল। চলে যাচ্ছি আমরা নেক্সট ক্যান্ডেলে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই ক্যান্ডেলটা হয়েছে, এইটা আগের ক্যান্ডেলের ঠিক উল্টো। আগে ছিল ক্যান্ডেলটা নিচ থেকে উপরে, এটা ছিল উপর থেকে নিচে। এই যে এখানে যে ছায়াটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ছায়া, এটা আছে নিচ থেকে উপরে আছে, সরি উপরের দিকে ছায়াটা আছে। আর এই ক্যান্ডেলটা রেড হোক বা গ্রিন হোক কোনো তফাৎ পড়ে না। এই ক্যান্ডেল এই যে এরকম, এই ক্যান্ডেলটাকে আমরা বলি শুটিং স্টার ক্যান্ডেল, কিন্তু আমি বলেছি ক্যান্ডেলের নাম মনে রাখা দরকার নেই, ক্যান্ডেলটাকে সিম্পল সাইকোলজিটা বুঝানো। এই যে এখানে এত বড় একটা ছায়া তৈরি হয়েছে, এই যে ছায়াটা তৈরি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিসের কারণে তৈরি হয়েছে? যেহেতু রেড ক্যান্ডেল, তাহলে এইখানে ওপেন হয়েছে মার্কেটটা, ক্যান্ডেল এখানে ওপেন হওয়ার পর ক্লোজিং দিয়েছে এখানে। এবার যখন এইখানে ওপেন হওয়ার পর কিছু বায়ার্স কী করেছে, এইখানে বাইং করেছে, সেই জন্য ক্যান্ডেলটা উপরে গেছে। উপরে যাওয়ার পর কিছু সেলার ওখানে, কিছু মানে হিউজ পরিমাণ, অনেক পরিমাণ সেলার কী করেছে, এখানে প্রচুর পরিমাণে সেলিং করেছে। সেলিং করার জন্যেই মার্কেট হু করে নিচে নেমে এসে এইখানে এসে ক্লোজিং দিয়ে দিয়েছে। আর তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। কিন্তু এই রকম ক্যান্ডেলে তোমরা ট্রেড তখনই করবে যখন দেখতে পাচ্ছ মার্কেট একটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে ক্যান্ডেল একটা রেজিস্ট্যান্সের কাছে হয়েছে, মানে মার্কেট উপরে এসে যদি এরকম ক্যান্ডেল বানায় তবেই তোমরা এখানে ট্রেড নিতে পারবে, তাহলে নিচে যাওয়ার চান্স অনেক বেশি। এবং তারপর তোমরা দেখতেই পাচ্ছ মার্কেট এখানে নিচে গেছে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এই হলো সিম্পল ক্যান্ডেলের সাইকোলজি। এবং চলে যাচ্ছি আমি নেক্সট ক্যান্ডেলে। আচ্ছা, এখানে তোমরা আরেক ধরনের ক্যান্ডেল দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। ক্যান্ডেলটা কীরকম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যান্ডেলটা তো অনেকেই দেখতে পাচ্ছ না ছোটোর জন্য। ক্যান্ডেলটা আছে এইরকম সিম্পল, ক্যান্ডেলটা এইরকম আছে, নিচে একটু ছোট ভিক বেরিয়েছে। ওকে, তো ক্যান্ডেলটা এরকম কেন হয়েছে? এইরকম ক্যান্ডেল যদি আপ ট্রেন্ডে হয় তো এতেও ডাউন সাইডের দিকে ট্রেন্ড নিয়ে যায়, মানে এখান থেকে নিশ্চিন্তে একটা সেলিং সাইডের দিকে পজিশন বানানো যায়। সাইকোলজিটা কি? কিছু নয়, সিম্পল। মার্কেট এইখানে ওপেন হয়েছিল, এই যে এইখানে ওপেন হওয়ার পর এত দূর গেছিলো, এবার সেলাররা কী করেছে, আবার মার্কেটকে নিচে নামিয়ে এসেছে। নিচে নামিয়ে আসার জন্য মার্কেট এইখানে এসেই ক্লোজিং দিয়ে দিয়েছে। সিম্পল। তো এখানে সেলিং প্রেসার বেশি দেখা যাচ্ছে, যেহেতু উপরের ছায়া বা উপরের লাঠি, উপরের যে শ্যাডো আছে ওইটা বড়, সেই জন্য এখানে সেলিং প্রেসারটা বেশি। তো এখানে নিশ্চিন্তে একটা মার্কেট দেখতে পাচ্ছ, সেই জন্য একটা হিউজ পরিমাণে মার্কেট সেলিং হয়েছে এখানে। আর মার্কেট কত নিচে গেছে, এবং এর আগে আপ ট্রেন্ড ছিল, এরপর ডাউন ট্রেন্ড হয়ে গেল মার্কেট। এগুলো হচ্ছে রিভার্সাল ক্যান্ডেল। সিম্পল কথা, মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, আপ ট্রেন্ডে গিয়ে তৈরি হয়, তাকে রিভার্স করে দিবে, মানে যা হবে তার বিপরীত হয়ে দিবে। যেরকম এখানে উপর দিক গেছে, এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরেই মার্কেট বিপরীত দিকে চলে এসেছে, নিচে চলে এসেছে। সিম্পল। আচ্ছা, এরপর আসি এবার আমি ডোজি ক্যান্ডেলে। এবার ডোজি ক্যান্ডেলেরও অনেক তফাৎ আছে। এর আগে আমি যেটা দেখালাম ওটাও এক ধরনের ডোজি ক্যান্ডেল। এবার এই ডোজি ক্যান্ডেলের মধ্যে তার তফাৎটা কি আমি দেখাচ্ছি। এই ডোজি ক্যান্ডেলের যে তোমরা ভিকগুলো দেখতে পাচ্ছ বা শ্যাডোগুলো দেখতে পাচ্ছ, উপরেও যতটা বড় নিচেও ততটা বড় দেখতে পাচ্ছ। আর মাঝখানে বডি নেই বললেই প্রায় চলে, বডি একদম ছোট ছোট দেখতে পাচ্ছ তোমরা। এরকম ডোজি ক্যান্ডেলের কালার রেড হোক বা গ্রিন হোক কোনো ম্যাটার করে না, বাট এইরকম ডোজি যখন দেখতে পাবে মার্কেটে, তখন বেশিরভাগ টাইম চান্স মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে, বেশিরভাগ টাইম। কারণ মার্কেট এখানে দেখতে পাচ্ছ এই উপরে গেছে, নিচে গেছে, এসে ক্লোজিং এখানে দিয়েছে। তো সেহেতু সেই দিন মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে যাবে। সিম্পল। রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম একই, উপরে গেছে, এখানে নিচে গেছে, এইখানে যে সাইডওয়েজ হয়ে গেছে, এতটাই বেশ সিম্পল। এবার তোমরা যদি চাও যে আমি এই যে ক্যান্ডেলগুলো দেখালাম এগুলোকে লাইভ মার্কেটে একবার ব্যাক টেস্ট করে দেখাই, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো ভিডিও এখানে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।